বন্ধুরা, কর্মী শাক দিয়ে ইলিশ মাছের ঝাল করবো। এই যে কর্মী শাকটা কাটে নিয়েছি, এটা ধুয়ে এটা কুচি করে কেটে নিয়েছি, দেখো। আর ইলিশ মাছটা কেটেছি, এটা ধুয়েছি, এটা নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। এত কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় যাবে, তাই আমি দেখাইনি, এরকম করে দেখিয়ে দিলাম। আর লাগছে কালো জিরে, হলুদ, নুন, কাঁচা লঙ্কা গোটা নিয়েছি। আর এখানে শুধু কাঁচা লঙ্কা 6টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, শুধু এর মধ্যে কিছু দিইনি। আর এখানে দেখো পোস্ত আর সাদা সর্ষে বাটা দিয়েছি। হ্যাঁ, এখানে সাদা সর্ষে আছে এই চামচের 3 চামচ, আর পোস্ত আছে এই চামচের 1.5 চামচ। তাহলে 3 চামচ সর্ষে, সাদা সর্ষে, আর হচ্ছে 1.5 চামচ হচ্ছে পোস্ত দিয়ে একসাথে একটা বেটে নিয়েছি। হ্যাঁ, আর নারকেল তেল, তেল আজকে কী তেল নিয়েছি, সরষের তেল নিয়েছি। এই রান্নাটা সরষের তেল দিয়ে করলে খুব ভালো হবে, তাই সরষের তেলটা নিয়েছি আজকে। হয়ে যাবে টেস্টি একটা কর্মী ইলিশ ঝাল। চলে আসে, এবার কী করবো, ফটাফট গ্যাসটা ধরিয়ে দেবো, একটা কড়াই বসিয়ে দেবো। এবার পরিমাণ মতন তেলটা দিয়ে দিচ্ছি, পরে লাগলে আমি একটু দেবো, এইটুকুই দেবো এখন আপাতত। আর এই রান্নাটায় একটু আমার গরম জল লাগবে, জলটা আপনাদের দেখাইনি, যখন গরম জলটা করবো তখন আপনাদের দেখিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, একটু নাড়া দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো একটু ভেজে নেবো ভালো করে, কড়া ভাজবো না, দেখিয়ে দেবো। এই পিসটা একটু ভাজা হোক ভালো করে, তাতে বন্ধুরা এই পিসটা ভাজা হয়ে গেছে, এর উল্টে দিচ্ছি আমি। এই পিসটা একটু এরকমভাবে ভেজে নেবো, ঠিক আছে, বেশি কড়াও ভেজে নিই। মাছগুলো ভাজা হয়ে গেছে, পিসটাও হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। হয়ে গেছে, ঠিক আছে, দিলাম, এবারে তুলে দেবো। মাছটা খুব ভালো, দেখো কত তেল ছেড়েছে মাছটা, মনে হচ্ছে আমার আর তেল লাগবে না মাছটা। নিয়েছি, এবার ওই দেখো তেলে আর লাগবে তেলটা। এবার আমি দেবো কাঁচা লঙ্কা, এবার আমি এর মধ্যে দিচ্ছি, ফোড়নে দিচ্ছি কালো জিরে, দেখো। এবার দিচ্ছি কাঁচা লঙ্কা 4টে, মাছটা সত্যিই ভালো, খুব সুন্দর তেল উঠেছে। এবারে মধ্যে দিয়ে দিচ্ছি, দেখো, শাকগুলো, এটা হচ্ছে কলমির শাক। পুরোটা দিয়ে দিলাম। নাড়া দেবো, হালকা একটু ভেজে নেবো শাকটা। একটু
আজ ভেজে নিচ্ছি। রান্নাটা একটু গরমে লাগে, গরমটা বসিয়ে দিয়েছি, দেখো আস্তে আস্তে। আর যদি শাকটা এই যে একটু ভাজবো, একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে দিচ্ছি আমি কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছিলাম, সেটা দিচ্ছি 4টে। এর মধ্যে এখন নুন দিয়ে নিই। আমি দেখে বুঝলাম নুনটা দিয়ে দিচ্ছি, আর দেবো না। এবার হলুদটা দিয়ে দেবো, মতন দিয়ে দিলাম, আর দেবো না, একটু হয়ে যাবে। এবার একটু ভালো করে কষিয়ে নেব। গরম ফুটে গেছে, এবার নিভিয়ে দিলাম গ্যাসটা। তেলটা এখনই দেবো এর মধ্যে। এবার এর মধ্যে দেখো যে পোস্ত আর সাদা সরষে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি পুরোটাই। একটু কষিয়ে নেবো ভালো করে। সুন্দর গন্ধকে চাপিয়ে দেখো তোমরা, অন্তত রান্নাটা দেখো, বানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার এবং করো। এটা কষানো হয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে গরমটা করেছিলাম সেই গরমটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। অল্পগুলো মোটামুটি হয়ে যাবে। একটু ফুটলে মাছগুলি দেবো। একটু জলটা ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দিলাম। দারুণ লাগছে, খুব সুন্দর গন্ধ, টেস্টটাও হয়েছে খুব সুন্দর। আপনারা না রান্না করলে কেউ টেস্টটা বুঝতে পারবেন না। প্লিজ প্লিজ আপনারা সকলে এটা রান্না করবেন। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, নুন মশলা সব ঠিকঠাক আছে, কোনো কিছু কম নেই। এবার আমি 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি গোটা। এবার গ্যাসটা নিবি, তারপরে কোনো একটু না আসে নিয়ে দিচ্ছি। প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা সবাই রেসিপিটা দেখো, অ্যাভয়েড করো না। আর আমি যেরকমভাবে রান্না করেছি তোমরা সেরকম একটু রান্না করো। তোমাদের মাছগুলি যেটা বেশি হয়, তাহলে আমি যে অ্যামাউন্টে দিয়েছি সেই অ্যামাউন্ট থেকে একটু বেশি বেশি করে করে দিও, বুঝে শুনে। দেখবি খুব ভালো লাগবে। এরকম একটা থাকলে আর কিছুই লাগে না গরম ভাতে। তাহলে নিজে তো রান্না করবি, নিজে তো খাবে, সকলকে খাওয়াবে। আর একটু যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমাকে একটু লাইক করো, প্লিজ প্লিজ বন্ধুরা। আর সাথে সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও সমস্ত সবার সাথে সবার বন্ধু বান্ধবদের সাথে, হ্যাঁ, আত্মীয় স্বজনদের সাথে। তাহলে আসলে আমি এখানে আসি, নমস্কার।